কাকে দাও? সবাই বুঝতে পারলেন ওমর উটের পৃষ্ঠে চড়বেন আর চাকর তার উটের রশি টেনে নিয়ে যাবেন, এই জন্য আসলামকে দিলেন। এবার আসলাম উটের রশি টেনে টেনে নিয়ে যায়। ইনসাফ কাকে বলে? বেশ কিছু দূর যাওয়ার পর দেখলেন আসলামের মাথা থেকে পা পর্যন্ত ঘাম ধরতেছে। হযরত ওমর উট থেকে নামলেন। আল্লাহু আকবার। আমাদের মতো বাংলাদেশের মতো প্রেসিডেন্ট নয়, অর্ধেকটা পৃথিবীর শাসক হযরত ওমর জেরুজালেম যাচ্ছেন কত দূর। আসলামকে ডেকে বললেন, আসলাম রে কাছে আয়। কাছে এলেন। হযরত ওমরের হাতে ছিল একটা রুমাল, রুমাল দিয়ে আসলামের মুখ মুছে দিচ্ছে। একজন ভৃত্য রাষ্ট্রপ্রধান তার মুখ মুছে দিচ্ছে। আসলাম বললেন, হুজুর আমিরুল মুমিনিন, এই মুখ তো আমি মুছতে পারি, আপনার মুখ মোছার প্রয়োজন নাই। বললেন, আমার একটু মুছতে দাও। মোছা যখন শেষ হলো, আসলামকে বললেন, উটের পৃষ্ঠে উঠো। বললেন, মুস্তাকি মাফ করবেন, আপনার উট, এটি হলো রাষ্ট্রপ্রধান ওঠে, এখানে আমি উঠি কই করে? কয় উঠো, কথা বেশি বলবি না, আগে ওঠ। আসলাম বলে, আমি উটের পৃষ্ঠে চললাম। এরপর দেখলাম আমি উটের পৃষ্ঠে বসা আর হযরত ওমর রশি টেনে টেনে নিয়ে যাচ্ছে। একবার হযরত ওমর উঠেন, আর একবার আসলাম উঠেন, একবার ওমর উঠেন, একবার আসলাম উঠেন। এইভাবে যেতে যেতে যখন জেরুজালেম গেলেন, হাজার হাজার ইহুদি খ্রিস্টানরা দাঁড়িয়ে আছে, ওমর আসতেছেন। আরে সবাই বুঝতে পারলেন এটাই হযরত ওমরের উট। সবাই গিয়ে উটের পৃষ্ঠে যিনি চড়া তাকে সেলুট জানালেন। আসলাম বলে, আমি না, ওই যে ওইটা। কয় কোনটা? কয় যে উটের রশি টেনে নিয়ে যায় ওইটা। এটা আবার কেমন খবর? আমরা তো মেনে নিতে পারি না। তুমি কে? বললেন, আমি চাকর, আমার নাম আসলাম, আমি ভৃত্য। বললেন, উটে টেনে নিয়ে যায়, কারণটা কি? কয় কারণ হলো পালা হলো এখন তার, এতক্ষণ আমি টেনে নিয়েছি, এখন টেনে নেওয়ার পালা হলো তার। জেরুজালেমের লোকগুলো বললেন, আরে কি ইনসাফপূর্ণ রাষ্ট্র কায়েম করেছো তুমি। তারা এক বাক্যে বললেন, কোনো শর্ত নাই, আমরা জেরুজালেম মুসলমানদেরকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। ইনসাফ কাকে বলে? ওমর দাঁড়িয়ে বললেন খুতবায়, ওয়ালামু ইয়া আইয়ুহান নাস, মানে হে মানব মণ্ডলী মনোযোগ দিয়ে শোনো। হঠাৎ করে একজন যুবক দাঁড়িয়ে কয়, লা তালাম ইয়া ওমর। কথা শোনা টোনা নাই, আপনি ফাউল, আপনি 2 নাম্বার। সুবহানাল্লাহ কর। ওমরকে বলতেছেন আপনি ফাউল, রং করছেন আপনি, আপনি 2 নাম্বার। ওমর বললেন যে আমি কি অপরাধ করছি বলো আগে। আমাদের মতো নেতা হইলে এর মানে বুঝছেন তো, কথা কন না, বুঝলাম না, খালি নেতা